হাই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা ক্যানভা প্রো অপশনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা ক্যানভার মাধ্যমে বিভিন্ন লোগো ডিজাইন করতে পারি, অথবা বিভিন্ন কভার পেজ তৈরি করতে পারি, অথবা ইউটিউবের আর্ট তৈরি করতে পারি, অথবা বিভিন্ন ধরনের টি শার্টের ডিজাইন তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ক্যানভাটা যদি আমরা ব্যবহার করি তাহলে ম্যাক্সিমাম ফাংশনগুলি থাকে প্রো অথবা পেড ফাংশন। তো এই পেড ফাংশনগুলো থাকে সবচেয়ে ভালো ভালো ডিজাইনের। তো সেগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হয়, আমাদের ব্যবহার করতে হয় জাস্ট ফ্রি অপশনগুলো বা ফ্রি টেমপ্লেট গুলো, ফ্রি লোগো গুলো, ফ্রি ডিজাইন গুলো। তো আমরা যদি প্রো অপশনগুলো ব্যবহার করতে চাই বা প্রো ডিজাইনগুলি ব্যবহার করতে চাই বা পেড ডিজাইনগুলি ব্যবহার করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমি আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারটিতে। আমি ক্রোম ব্রাউজারটিতে যাওয়ার পর আমি জাস্ট সার্চ বক্সে লিখব ক্যানভা। আমি লিখব ক্যানভা। ক্যানভা লেখার পর আমি যদি এন্টারে ক্লিক করি তো দেখেন আমাকে ক্যানভার ওয়েবসাইটে নিয়ে গেছে। আমি জাস্ট প্রথম যে লিঙ্কটা আছে ক্যানভা, আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জাস্ট একটি সার্চ বক্স চলে আসছে। এখানে আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে আছে হোম, ইউর প্রজেক্ট, শেয়ার উইথ ইউ এবং ট্রাস্ট। জাস্ট এখান থেকে আমি যদি একেবারে নিচেই চলে যাই, দেখেন ট্রাই ক্যানভা প্রো। জাস্ট আমরা এই ট্রাই ক্যানভা প্রোটাতে থাকা মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম ডিজাইনগুলি হচ্ছে আপনার প্রো ভার্সন, মানে পেড ভার্সন। আমরা পেড ভার্সন গুলো টাকা দিয়ে কিনবো না, আমরা জাস্ট এটাকে এই প্রো ভার্সনটাকে এখানে ট্রাই ক্যানভা প্রো এই অপশনটাকে আমি এখান থেকে উঠিয়ে দিয়ে একদম ফ্রি করে দিব এটাকে, যাতে আমরা প্রো ভার্সনের ডিজাইনগুলো খুব ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। তো সেটা করার জন্য আমি কি করব, জাস্ট আমার যে ইমেলের লোগোটা আছে যে এখানে এ লেখা লাল বাটনের ভিতরে এ লেখা, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি সাইন আউট করে দেবো। আমি জাস্ট এটা সাইন আউট করে দিচ্ছি, একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। দেখুন এটা যখন এভাবে চলে আসছে, তারপর আমি জাস্ট এখানে আবার এটাকে সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। জাস্ট আমি আবার দেখাচ্ছি, আমি এই বাটনে ক্লিক করব, এ লেখা যে বাটনটা আছে আমার ইমেইলের সাইন করা, এখানে আমি ক্লিক করার পর এটা আমি জাস্ট সাইন আউট করে দিব। তো আমি সাইন আউট করার পর একটু অপেক্ষা করলে দেখবেন এখানে একটি এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট কি করব, একটু নিচের দিকে যে আমি এখানে আবার সাইন আপ এই অপশনটিতে এখানে ক্লিক করবো। আমি সাইন আপে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ চলে আসছে। এখানে জাস্ট আমি সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এখানে একটি নাম দেব। আমি একটি নাম দিলাম। এখানে নাম দেওয়ার পর এখানে আমি জাস্ট আমার ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিলাম। জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ানোর পর আমি জাস্ট গেট স্টার্ট ইটস ফ্রি, আমি এটাতে ক্লিক করব। একটি কোড চলে যাবে আমার ইমেলেতে। আমি আমার ইমেলে যাচ্ছি। এখন ইমেলে যাওয়ার পর আমি আমার কোডটি পেয়ে যাব। জাস্ট আমি আমার ইমেলে যাচ্ছি। দেখুন আমি আমার ইমেলে চলে যাচ্ছি। ইমেলে যাওয়ার পর জাস্ট আমি আমার কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। একটু অপেক্ষা করতে হবে। দেখুন ক্যানভা থেকে আমার ইমেলে একটা ইমেল চলে আসছে, যে এখানে এই কোডটি আসছে। আমি এটা ওপেন করব। এখন ওপেন করার পর দেখেন আমার কোডটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এটাকে কপি করে জাস্ট আমি এখানে যে এখানে কোডটি বসিয়ে দেব। কোডটি আমি পেস্ট করে দিলাম। দেখেন কোডটি অটোমেটিক্যালি তারা নিয়ে নিচ্ছে। তারা বলতেছে দিস ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি, ও আচ্ছা যাক, এই ইমেল দিয়ে যেহেতু আমি আগে আমার এটা করে রেখেছিলাম তাই এটা তারা নিচ্ছে না। এখানে নতুন একটা ইমেল দিতে হবে। আমি নতুন একটা ইমেল দিচ্ছি। নতুন একটা ইমেল দেওয়ার পর আমি জাস্ট গেট স্টার্টে আমি ক্লিক করলাম। দেখেন এখন আমি যে ইমেলটা দিছি সেই ইমেলে আবার একটি কোড চলে গেছে। আমি জাস্ট ওই ইমেলটি এখন ওপেন করব। ওপেন করে আমি ওখান থেকে কোডটি নিয়ে আসব। একটু অপেক্ষা করি, আমরা কোডটি আমরা পেয়ে যাব এখনই।
দেখুন আমি আমার কোডটা পেয়ে গেছি। জাস্ট এখানে আমি আমার কোডটি এখন দিয়ে দিব। আপনারা এভাবে আপনাদের ইমেলে একটি সেন্ড করে তারপর ওখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো দেখেন এখন ক্যানভা যে পেজটি বা যে ওয়েবসাইটের ডিজাইন করার যে পেজটি আছে সেটা এখানে ওপেন হচ্ছে। জাস্ট আমরা একটু অপেক্ষা করব, দেখবো আমরা এখান থেকে একটি পেজ পেয়ে যাব। দেখেন একটি পেজ এখানে চলে আসছে। তারপর তারা জিজ্ঞাসা করছে আপনি কোন ক্যাটাগরির কাজ করবেন, এখানে টিচার, স্টুডেন্ট, লোগো কোম্পানি বা স্মল বিজনেস কোনটা। আমি জাস্ট পার্সোনালি ক্লিক করলাম। পার্সোনালি ক্লিক করার পর দেখেন দেখেন এখানে লেখা আছে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, কিন্তু এখানে আগে লেখা আসতো প্রো ট্রায়াল, এখানে আসছে ফ্রি ট্রায়াল। জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম, এটা এখন ওকে হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন এখন যদি আমি এই ক্যানভাটাতে চলে যাই, দেখেন আমি হোমে গেলাম, এখানে কিন্তু আর এখন নিচে কোনো প্রো ভার্সনের কোনো লোগো এখন আর নেই। আগে কিন্তু এখানে প্রো ভার্সন নামের নিচে একটি লোগো ছিল, এখন কিন্তু আর প্রো ভার্সন নামে কোনো লোগো এখানে শো করতেছে না। তার মানে প্রো ভার্সনের যত লোগো এখন আছে সবগুলো আমরা ফ্রিতে এখন জাস্ট ব্যবহার করব। এটার বিষয়টা হচ্ছে মূলত আপনি যে ইমেল দিয়ে এটাকে সাইন ইন করেছিলেন প্রথমে, জাস্ট ওই ইমেল ব্যতীত আপনার অ্যানাদার আরেকটি ইমেলের মাধ্যমে ওই আগের ইমেল দ্বারা সাইন ইন করার যে পেজটা ছিল সেটাকে লগ আউট করে আবার নতুন করে সাইন আপ করবেন জাস্ট খালি আরেকটা ইমেলের মাধ্যমে। তাহলেই ওখান থেকে কোড নিয়ে আপনারা যদি ওকে করে দেন তাহলে আপনারা প্রো ভার্সনটাকে ফ্রি ভার্সনে পরিণত করতে পারবেন। তো এই বিষয়টা ছিল খুবই ক্রিটিক্যাল, অনেকে এটা জানে না। আপনারা আজ জেনে গেলেন, আপনি যে কোনো ভাবে এখন প্রো ভার্সন ব্যবহার করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই হবে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, আর বাই বাই।